আমাকে কথা বলতে হবে, আপনাকে কথা বলতে হবে। যদি প্রয়োজন পড়ে এটার জন্য রাজপথে নামতে হবে, রক্ত দিতে হবে, তারপরও এদেশে দর্শকদের বিচার কাল বিলম্ব করা যাবে না। অতি সত্বর এদেশে দর্শকদের বিচার হতে হবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য দর্শকের বিরুদ্ধে আমাদের কোনো সহানুভূতি নেই। যারা দর্শন করে, আল্লাহ বলছেন আইয়ুকাত্তালু, ১ নম্বর তাদেরকে কতল করে ফেলাও, ২ নম্বর আইয়ুসাল্লাবু, তাদেরকে শুলে চড়াও, ৩ নম্বর আন তুকাত্তা আইদিহিম আরজুলুহুম মিন খিলাফ, ৩ নম্বর শাস্তি হচ্ছে তাদের বিপরীতমুখী হাত পা কেটে ফেলাও। অর্থাৎ ডাইন হাত কাটলে বাম পা কাটবা, আর বাম হাত কাটলে ডাইন পা কাটবা, অর্থাৎ হাতও কাটবা পাও কাটবা, ২টা কেটে ফেলবা। ৪ নম্বর হচ্ছে আর ইউনফাউ মিনাল আরদ, ৪ নম্বর হচ্ছে তাদেরকে দেশ ত্যাগ করে ফেলাও। ৪ নম্বর কি? দেশ ত্যাগ করে ফেলাও। এই ৪টা বিচারের কথা, ৪টা শাস্তির কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছে। আচ্ছা বলুন তো, সাদা দর্শকের কয়টার বিচার এভাবে হয়েছে? কথা বলুন না কেন, কয়টার বিচার এভাবে হয়েছে? আপনারা জানাজা হওয়ার আগে, আসিয়া কবরে যাওয়ার আগে, এই দেশে যারা এই আসিয়াকে যারা ধর্ষণ করেছে তাদের তো মৃত্যুদণ্ড কার্যকর করা দরকার ছিল। ছিল কি ছিল না বলুন? তাহলে আমরা আসিয়ার কাছে এই জবাব দিতে পারতাম যে মা তুমি কবরে গিয়েছো, বোন তুমি কবরে যাওয়ার আগে আমরা তোমার ধর্ষকের বিচার নিশ্চিত করতে পেরেছি। আমাদের এই আলোচনা যখন মিডিয়াতে যাবে, ওপেন প্ল্যাটফর্মে যাবে, আমরা আশাবাদী সবাই এই কথাগুলা এত বেশি পরিমাণ আমরা শেয়ার করব, যাতে করে বাংলাদেশের যারা শাসন নির্ধারণ করে, যারা বিচার বিভাগে দায়িত্ব আছে, তারা যেন অতি সত্বর এই আসিয়া সহ এই বিগত ৫ বছরে যে ২৭,০০০টা ধর্ষণের ঘটনা আমরা পেয়েছি, এগুলোর সবগুলোর তথ্য বিভিন্ন সংবাদ মাধ্যম, গণমাধ্যম, পত্রিকার মধ্যে আছে। আমরা এগুলার বিচার চাই কি চাই না? আমি চিন্তা করতেছি, আসিয়া যখন জানাজার ভিডিও দেখি আর আমি চিন্তা করি, আমারও তো একটা মেয়ে আছে, আমারও তো ৪ মাসের একটা মেয়ে আছে। সে যখন বড় হবে তাকে আমি কি জবাব দিব? তাকে আমি কোন সমাজ উপহার দিব? আজকে আমাদের দেশে দর্শকের বিচার হইতে বহুত সময় লাগা যায়, যেটার চাক্ষুষ প্রমাণ আপনারা আসিয়া থেকে দেখতেছেন। আসিয়াতে একটা মাত্র অধ্যায় যেটা আপনাদের সামনে প্রকাশ পাইছে। আমি প্রিয় ভাই এটাই বুঝাইতে চাচ্ছি যে ৫ বছরে ২৭,০০০টা ধর্ষণের ঘটনা ঘটছে, আর এই ২৭,০০০ ধর্ষণের দর্শকরা এখনো উন্মুক্তভাবে সমাজে ঘুরতেছে কিনা বলুন? ঘুরতেছে প্রিয় ভাইরা। এটাই আমাদের সমাজ, এটাই আমাদের সমাজ ব্যবস্থা, এটাই আমাদের রাষ্ট্র ব্যবস্থা, এটাই আমাদের আইন ব্যবস্থা। কোর্টের চক্কর লাগাইতে, আদালতের চক্কর লাগাইতে দর্শিতা মেয়ে কবরে চলে গেল, দর্শনের এখনো কি হয়নি? বিচার হইতে বহুত সময় লেগে যাইব, তার পক্ষেও উকিল দাঁড়ায় যাইব। প্রিয় ভাইয়েরা, এই যে আলোচনাটা আপনাদেরকে আমি নিয়ে করতেছি, আপনারাই প্রত্যেকে এক একজন নাগরিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলতেছে, আমি যে আয়াতটা খুতবায় বলেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কোরআনে ধর্ষকের শাস্তি কি হওয়া দরকার। খুব মনোযোগ দিয়ে শুনেন, কোরআনে ধর্ষকের শাস্তি কি হওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলা, যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে। কার বিরুদ্ধে? আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে। আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার অর্থ কি? আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার অর্থ হচ্ছে আল্লাহ এবং তার রাসূল যেটা নিষেধ করেছে, যেই কাজ করতে অমান্য করেছে, সেই কাজ করা মানেই হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে কি করা। কথা বুঝতে পারছেন? এরপরে আসুন, ওয়ায়াসআউনা ফিল আরদি ফাসাদা, এরপরে যারা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে, যারা জমিনের মধ্যে ধর্ষক, যারা জমিনের মধ্যে ধর্ষণের মতো অপকর্ম করে, ডাকাতি করে, চুরি করে, অন্যায়ভাবে অন্যকে হত্যা করে, যারা দুনিয়ার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে, ওয়ায়াসআউনা ফিল আরদি ফাসাদা, আল্লাহ রাব্বুল আলামিন ওয়ায়াসআউনা ফিল আরদি ফাসাদা, এই অল্প একটু শব্দ দ্বারা অনেক কথা বোঝায় ফেলছে। অর্থাৎ যারা দুনিয়ার মধ্যে যত রকমের ফাসাদ সৃষ্টিকারী, অন্যের ক্ষতি সাধন করে। এবার বলুন, ধর্ষক যারা, তারা অন্যের ক্ষতি সাধন করে কি করে না? যারা ধর্ষক এবং ধর্ষণের পরে আবার হত্যার মতো অপকর্ম করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য
সরাসরি বিধান নাজিল করে দিচ্ছেন, আইয়ুকতালু, তাদের প্রথম শাস্তি, দর্শকদের প্রথম শাস্তি হচ্ছে কোন রকমের তাদের জন্য সরকার নাই, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আইয়ুকতালু, সাথে সাথে তাদের কল্লা, বলুন কল্লা কি, ঘাট থেকে, আপনারা বলেন, আমি বলবো কিনা, আপনারা বলেন না। আল্লাহ তাআলা বলতেছেন আইয়ুকতালু, তাদেরকে কতল করে ফেলাও, তাদেরকে হত্যা করে ফেলাও। কি করো? তাদের সর্বোচ্চ বিচার হচ্ছে কি বলেন, আপনারা বলেন, আমি কিল্লা বলবো, বলেন না। তাদের সর্বোচ্চ বিচার কি? কতল করে ফেলানো, হত্যা করে ফেলানো। আইয়ুকতালু, সরাসরি আল্লাহ তাআলা বলতেছেন, সরাসরি আইয়ুকতালু, যারা দর্শক, যারা হত্যাকারী, যারা ডাকাত, যারা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, তাদের জন্য প্রথম নম্বর বিচার হচ্ছে সরাসরি কতল করে ফেলা। সরাসরি কি করে ফেলা? কতল করে ফেলা, হত্যা করে ফেলা। তাদের আর এই দুনিয়াতে বেঁচে থাকার কোনো কি নাই, অধিকার নাই। এবার বলুন, এই গত 5 বছরে 27,000 ধর্ষণ হয়েছে, আর এই 27,000 ধর্ষণের মধ্যে 149টা মৃত্যুবরণের ঘটনা ঘটছে। আর এই আসিয়ার যখন মৃত্যু আমাদের সবার সামনে প্রকাশ পাইছে, তাহলে আমরা রাষ্ট্রের কাছে এই অধিকার, রাষ্ট্রের কাছে এই আবদার তো আমরা রাখতেই পারি যে বাংলাদেশে দর্শকের চূড়ান্ত শাস্তি মৃত্যু দণ্ড হতে হবে। চূড়ান্ত শাস্তি কি হতে হবে? এটাতে সময় বিলম্ব করা যাবে? সবাই কথা বলুন, সময় বিলম্ব করা যাবে? এই দেশের আইন ব্যবস্থার তো উচিত ছিল যে আসিয়ার জানাজার আগে ধর্ষকের মৃত্যুদণ্ড নিশ্চিত করা। কথা বলুন, ঠিক কিনা? আপনারা কথা বলুন যে আসিয়ার জানাজা হওয়ার আগে, আসিয়া কবরে যাওয়ার আগে এই দেশে যারা এই আসিয়াকে যারা ধর্ষণ করেছে তাদের তো মৃত্যুদণ্ড কার্যকর করা দরকার ছিল। ছিল কি ছিল না বলুন? তাহলে আমরা আসিয়ার কাছে এই জবাব দিতে পারতাম যে মা তুমি কবরে গিয়েছো, বোন তুমি কবরে যাওয়ার আগে আমরা তোমার ধর্ষকের বিচার নিশ্চিত করতে পেরেছি। এখন আমরা কি জবাব দিবেন বলুন? আজকে যদি আপনার মেয়ে হইতো, একটু অনুধাবন করুন, যদি আজকে আপনার মেয়ে হইতো আপনি কি বলতেন বলুন? আজকে আপনি চুপ করে বসে আছেন, আজকে আপনি এই কথা বলতে ভয় পাচ্ছেন, কিন্তু যদি আজকে আপনার মেয়ের সাথে এটা হইতো, আমারও তো মেয়ে আছে ভাই, আমি তো এটা আমার কলিজার ভিতরে আমি এটা অনুধাবন করতেছি, যদি আজকে আমার মেয়ের সাথে এই ঘটনা ঘটতো, মাআযাল্লাহ মাফ করুক, তাহলে আপনি কি বলতেন বলুন? আপনার ভূমিকা কি হইতো বলুন? এই জন্য এখনো দর্শক কারাগারের মধ্যে পড়ে আছে, সে দর্শন করছে কি করে নাই সেটা আগে কি হচ্ছে নির্ণয় করার জন্য সময় কাল বিলম্ব করা হচ্ছে। কিন্তু যেহেতু দর্শক নির্ধারিত হয়ে গেছে, চিহ্নিত হয়ে গেছে, মেয়ের জবানবন্দি আছে, মেয়ের বোনের জবানবন্দি আছে, সবার জবানবন্দি আছে, তাহলে দর্শকের বিচার তো আগে নিশ্চিত করা দরকার ছিল। ছিল কি ছিল না বলুন? ছিল। কিন্তু আমাদের রাষ্ট্র ব্যবস্থা এই অবস্থা, আজকে এই অবস্থা, আমাদের বিচার ব্যবস্থার আজকের এই অবস্থা। প্রিয় ভাইরা, এইভাবে চলতেই থাকবে। যদি আপনারা সচেতন না হন, যদি আপনারা সচেতন না হন তো এইভাবে চলবে। আজকে আসিয়া হয়েছে তো কালকে আপনার মেয়ে হবে। 5 বছর যদি 27,000টা ধর্ষণের ঘটনা ঘটে, এর মধ্যে তো আপনার মেয়েও হইব। অপেক্ষা করেন, ধৈর্য ধরেন। যদি আপনি সচেতন না হন, আপনারা যদি আওয়াজ না উঠান, যদি আপনারা কথা না বলেন, চিন্তা হুজুরে জুমার বয়ানে এটা কিল্লায় বলেন। অনেকের মনে প্রশ্ন, অনেকের হুজুরের জুমাতে এটা কিল্লায় বলেন, হুজুরের কামকে জুমাতে এটা বলা। আমি বলি এর আজকে যদি আমি না বলি, কালকে আমার মেয়েরও পালা আসবে, আসবে কি আসবে না বলুন? এই জন্য আজকে আপনাকে সচেতন হতে হবে, আমাকে কথা বলতে হবে, আপনাকে কথা বলতে হবে। যদি প্রয়োজন পড়ে এটার জন্য রাজপথে নামতে হবে, রক্ত দিতে হবে। তারপরও এই দেশে দর্শকদের বিচার কাল বিলম্ব করা যাবে না, অতি সত্বর এই দেশে দর্শকদের বিচার হতে হবে। কথা বলুন, ঠিক কিনা? এই জন্য দর্শকের বিরুদ্ধে আমাদের কোনো সহানুভূতি নেই। যারা দর্শন করে, আল্লাহ বলছেন আইয়ুকতালু, 1 নম্বর তাদেরকে কতল করে ফেলাও, 2 নম্বর আইয়ুসাল্লাবু, তাদেরকে শুলে চড়াও, 3 নম্বর আন তুকাত্তা আইদিহিম আরজুলুহুম মিন খিলাফ, 3 নম্বর শাস্তি হচ্ছে তাদের বিপরীতমুখী হাত পা কেটে ফেলাও। অর্থাৎ ডাইন হাত কাটলে বাম পা কাটবা, আর বাম হাত কাটলে ডাইন পা কাটবা, অর্থাৎ হাতও কাটবা পাও কাটবা, 2টা কেটে ফেলবা। 4 নম্বর হচ্ছে
আর ইউনফাউ মিনাল আরদ, 4 নম্বর হচ্ছে তাদেরকে দেশ ত্যাগ করে ফেলাও। 4 নম্বর কি? দেশ ত্যাগ করে ফেলাও। এই 4টা বিচারের কথা, 4টা শাস্তির কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছে। আচ্ছা বলুন তো, সাদা সাদা দর্শকের কয়টার বিচার এভাবে হয়েছে? কথা বলুন না কেন, কয়টার বিচার এভাবে হয়েছে? আপনারা কথা বলেন না কেন? কথা বলেন না কেন আপনারা? কালকে তো আপনাদের মা বোন যখন দর্শন হবে, আপনার মেয়ে দর্শন হবে, আপনার বোন দর্শন হবে, তখন আপনি কি করবেন? তখন তো কেউ কথা বলবে না, তখন কেউ কথা বলবে না। আজকে আপনি মাথা নিচে দিয়ে বসে বসে রয়েছেন, তো কালকে যখন আপনার পালা আসবো তখন কেউ কথা বলবে না, তখন আমিও কথা বলবো না, কারণ আপনি আজকে কথা বলেননি। আজকে আপনি কি বলেননি? কথা বলেননি, কালকে কেউ কথা বলবে না। প্রিয় ভাইরা, 4টা শাস্তির কথা কে বলেছেন বলুন? কে বলেছে বলুন? কোরআনের সূরা মাঈদার 33 নম্বর আয়াত। সূরা মাঈদার, কোরআনের 5 নম্বর সূরা, সূরা মাঈদা 5 নম্বর সূরা 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দর্শকের 4টা শাস্তির কথা বলছে। কয়টা শাস্তির কথা? এই সাথে সাথে দর্শকের একটারও এই 4টা শাস্তি হয় নাই। বারবার আমি এটাই বলতেছি, একটারও কি এই 4 শাস্তির এক শাস্তি হয় নাই। অতএব আমাদেরকে আওয়াজ তুলতে হবে এবং এমন একজনকে নির্ধারণ করতে হবে, নির্ণয় করতে হবে, যাকে দিয়ে আমরা ইসলামী শাসন ব্যবস্থা কি করতে পারবো? কায়েম করতে পারবো। কথা বুঝতে পারছেন প্রিয় ভাইরা? যাই হোক, আমি বহুত কথা বলে ফেলেছি, আর আমি এই কথাগুলো বলছি আমার কলিজা থেকে। আমার একটা মেয়ে আছে, আপনার একটা মেয়ে আছে, প্রত্যেকের মেয়ে তো তার জন্য এই পরিমাণ ভালোবাসা রাখে না প্রিয় ভাইরা? আল্লাহ তাআলা আমাদেরকে এবং আমাদের সমাজকে, রাষ্ট্র ব্যবস্থাকে, শাসন ব্যবস্থাকে, আইন ব্যবস্থাকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করে সকলে পড়ি আমিন। প্রিয় ভাইরা, এই কথাগুলো মিডিয়াতে যাবে, এই কথাগুলো মিডিয়াতে যাবে, আমরা এই কথাগুলো মিডিয়াতে যাবে, এই কথাগুলো যতটুকু সম্ভব আমরা এই কথাগুলো, যারা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে আছে, আমি আশাবাদী আজকে বাংলাদেশের 3.5 লক্ষ মসজিদ আছে, অবশ্যই 3.5 লক্ষ মসজিদ থেকে কোনো না কোনো মসজিদ থেকে ধর্ষকের শাস্তি কী হওয়া দরকার এই বিষয়ের উপরে বয়ান রাখছে। আজকের বয়ান কি ছিল? ধর্ষকের শাস্তি কি কি হতে পারে এবং শাস্তি কোরআনে কি বলেছেন, আমি এটা বলেছি। তাহলে কোরআনেও পাইলাম দর্শকের শাস্তি কি, হাদিসেও পাইলাম দর্শকের কি শাস্তি কি। তাহলে আমাদের এই আলোচনা যখন মিডিয়াতে যাবে, ওপেন প্ল্যাটফর্মে যাবে, আমরা আশাবাদী সবাই এই কথাগুলা এত বেশি পরিমাণ আমরা শেয়ার করব, যাতে করে বাংলাদেশের যারা শাসন নির্ধারণ করে, যারা বিচার বিভাগে দায়িত্ব আছে, তারা যেন অতি সত্বর এই আসিয়া সহ এই বিগত 5 বছরে যে 27,000টা ধর্ষণের ঘটনা আমরা পেয়েছি, এগুলোর সবগুলোর তথ্য বিভিন্ন সংবাদ মাধ্যম, গণমাধ্যম, পত্রিকার মধ্যে আছে। আমরা এগুলার বিচার চাই, চাই কি চাই না বলুন? আল্লাহ তাআলা আমাদেরকে বাংলাদেশে কোরআন এবং হাদিসের শাসন ব্যবস্থা কায়েম করার তৌফিক দান করে সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।